ভাই, প্রথমে যেটা দেখেছিলে সেটাই আবার দেখতে দাও। এইটাই আমার বাড়ি, আমি যা দেখবো তা দেখলে দেখো, না হলে যাও। বন্ধুরা, আমাদের বাড়িতেও একটা টিভি আছে, কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে। সোহান, বাবা নাও দুধ খেয়ে নাও। ঠিক তখনই আমার খুব মন খারাপ হলো, কারণ সোহানের মা সোহানকে খুব ভালোবাসে। বাবা, এই বছর মা কি আমাদের সঙ্গে নতুন বছরের উৎসব উদযাপন করতে ফিরে আসবে? সে নতুন বছর উদযাপন করতে কেন আসবে? যাও, অন্যদের সঙ্গে গিয়ে করো। ঠিক তখনই আমি খুব মন খারাপ করে ফেললাম। বাবা, আমি বাড়ি চললাম। বাড়িতে ঢুকেই আমি কান্নায় ভেঙে পড়লাম। লিনা, আমি তোমার চাচি, দরজা খুলো। আমি চোখ মুছে বললাম, হ্যাঁ চাচি, আমি ঠিক আছি। কিন্তু বাড়িতে কেউই আমার জন্য আগুন জ্বালে না। বাড়িটা খুব ঠান্ডা, টিভিটাও কাজ করে না, আর বাবা আজও সেটি ঠিক করেননি। আমি এটা তোমার জন্য ঠিক করে দিচ্ছি। আমি তোমার জন্য কিছু রান্না করছি। চাচা টিভি ঠিক করতে বসে গেলেন, আর চাচি রান্নাঘরে ব্যস্ত হয়ে গেলেন সুস্বাদু খাবার তৈরিতে। এই তো লিনা, ঠিক হয়ে গেছে। ওটা দেখে আমার মন আনন্দে ভরে গেল। চাচা, আপনি সত্যি অসাধারণ। লিনা, খাবার রেডি, এসো সবাই মিলে খাই। আমরা সবাই একসাথে খেতে বসলাম। ঠিক তখনই বাবা চুপচাপ ঘরে ঢুকলেন। আজ ছিল নতুন বছর, তাই চাচা আমাকে একটা সুন্দর উপহার দিলেন। এই নাও, এটা তোমার আন্টির পক্ষ থেকে, শুভ নববর্ষে। ধন্যবাদ চাচি, ধন্যবাদ চাচা। কিন্তু বাবা শুধু নীরবে খেতে লাগলেন, যেন কিছুই বোঝেননি। তুমি এইভাবে তাকাচ্ছ কেন লিনা? আমিও তোমার জন্য কিছু এনেছি, এটা নাও তোমার জন্য। ধন্যবাদ বাবা, আজ আমি অনেক খুশি। যাও, এখন বাইরে খেলো। আমি বাইরে গেলাম। ঠান্ডা হাওয়ায় মায়ের কথা মনে পড়ে গেল, আর মনে মনে বলতে লাগলাম, নতুন বছরের শুভেচ্ছা মা। লিনা, চলো পটকা ফাটাই। হ্যাঁ। আর তখনই লিনা, কি হয়েছে? কেমন আছো লিনা? আমি তোমার মা। শুভ নববর্ষ লিনা। মা, আমি আজ খুব ভালো আছি। আজ আমি চাচা আর চাচির সঙ্গে মিলে আতশবাজি ফুটিয়েছি। চাচি, বাবা আর চাচা সবাই মিলে আমাকে তাদের গাড়িতে করে ঘুরতে নিয়ে গিয়েছিল। সত্যি? হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, আমি সেই টিভিটাই ঠিক করেছি যেটা বাবা আজ পর্যন্ত সারায়নি। চলো এবার আবার আতশবাজি জ্বালাই। আজ আমি এতটাই খুশি, মনে হচ্ছে আমার সমস্ত দুঃখ, সমস্ত ভার যেন হাওয়ায় মিলিয়ে গেছে। বন্ধুরা, যদি এই গল্পটা তোমার মন ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর একটা লাল হৃদয়ের কমেন্ট দিতে ভুলো না।